এখানে আমরা স্ক্রিনশট আমরা ভাবে নিতে পারি। একটু কথা বলবে না যে এখানে ভিডিও কিন্তু সাউন্ড যাবে, আপনারা যা বলবেন ভিডিও কিন্তু সাউন্ড যাবে। দেখেন স্ক্রিনশট কিন্তু আমরা কয়েকভাবে নিতে পারি। আমাদের উইন্ডোজে এখানে স্নিপিং টুল দেওয়া থাকে। হ্যাঁ, স্নিপিং টুল, এই যে আমরা দেখেন এখানে কি পাচ্ছি, স্নিপিং টুল। আপনি এখানে লিখে সার্চ করবেন, আপনার ক্ষেত্রে এখানে গিয়ে সার্চ নাও করতে পারে। আমরা কি লিখবো, স্নিপিং টুল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিউ এ ক্লিক করতে হবে। নিউ এ ক্লিক করার পর আমরা এখান থেকে এরিয়া নিব, মানে কতটুকু আমরা স্ক্রিনশট আমরা নিতে চাচ্ছি তার একটা কি নিব, একটা এরিয়া নিব। দেখা যাচ্ছে, দেখেন আমি এরিয়া নিয়ে ছেড়ে দিলেই এখানে দেখবেন যে একটা স্ক্রিনশট হয়ে যাবে। এরপর কি করবো, আমরা এখান থেকে চাইলে নাম পরিবর্তন করতে পারি, এটা অটোমেটিক সেভ হয়ে যায়। কিন্তু আমরা চাইলে কি এখান থেকে দেখেন একটা নাম আমি দিয়ে দিচ্ছি, যে ক্যাপচার, এটা নাম হয়ে গেল ক্যাপচার। তারপর আমরা এখান থেকে দেখেন সেভ দিয়ে দিলাম। তারপর সেভ করতে হবে না, এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। হ্যাঁ, ওটা সমস্যা নাই। এবং এইখানে দেখেন এই যে আপনি এখান থেকেও চাইলে মার্ক করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে কি আপনি বিভিন্ন কিছু মার্ক করতে পারবেন। যেখান থেকে কি এখান থেকে আমরা বিভিন্ন কিছু মার্ক করতে পারি। এখানে বিভিন্ন ধরনের পেন্সিল আছে, আপনি এগুলোর মাধ্যমে এগুলো মার্ক করতে পারবেন। দেখতে পাচ্ছেন তো, এগুলো আপনি মার্ক করতে পারবেন। ঠিক আছে, আপনি এইভাবে স্ক্রিনশট নিতে পারবেন। দেখেন এই স্ক্রিনশটটা, এই যে আমি যেটা নিলাম এখন, এটা কি, এটা একটা ইমেজ আকারে আছে। তো আমরা তো রিপোর্ট তৈরি করব, তো আমাদের ক্ষেত্রে কি লাগবে, আমাদের ক্ষেত্রে কিন্তু লিঙ্ক লাগবে। মানে লিঙ্কের মধ্যে কি থাকে, আমরা লিঙ্কটা নিলে আসলে লিঙ্কের মধ্যে যেটা আছে সেটা কিন্তু আমরা পাবো। মানে ওর যে মূল বিষয়টা এই লিঙ্কে কিন্তু আমরা পাই, সেটা একটা ভিডিও হতে পারে, মানে যে কোনো একটা পোস্ট বা যেটাই হোক, আমরা সেটা কিন্তু লিঙ্কের মধ্যে পাই, তার মূল বিষয়। আজকে আপনারা একটু দুজনে একটু দেখেন। হ্যাঁ, তাহলে আমরা এই লিঙ্কের মধ্যে কিন্তু মূল বিষয় পাই। আমরা যখন এন্ট্রি দিব তখন কিন্তু ইমেজটা কিন্তু এন্ট্রি দিতে পারবো না, আমাদের কিন্তু লিঙ্কে এন্ট্রি দিতে হবে। আমরা যদি এই স্লিপিং টুল বা এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি, এগুলো নিলে তো হবে না। তো আমরা নিব হলো লিঙ্ক। এর জন্য আমরা দেখেন একটা এখান থেকে একটা সফটওয়্যার ব্যবহার করি, যার নাম হলো লাইটশট। লাইটশট লিখে সার্চ করবেন, তারপরে এখান থেকে এটাতে যাবেন বা যে কোনোটাতে যাবেন। তারপরে আপনার এই লাইটশটটা কি উইন্ডোজের জন্য নাকি ম্যাকবুকের জন্য, যদি ম্যাকের জন্য হয় ম্যাক, উইন্ডোজের জন্য হলো এটাতে ক্লিক করবেন। তো আমরা তো সবাই অপারেটিং সিস্টেম উইন্ডোজই ব্যবহার করি, তো যদি অ্যাপেল ব্যবহার করেন সে কিন্তু এইটাতে ক্লিক করবেন, এইটা ডাউনলোড করবেন নিচেরটা। এখানে ক্লিক করলেই এটা দেখবেন যে ডাউনলোড হওয়া শুরু করবে, তারপরে এটা ইনস্টল দিয়ে নেবেন। ঠিক আছে, সেটা ক্লিয়ার? আচ্ছা, এখন এটা কিভাবে ব্যবহার করবেন, এটা যে নিচে পাবেন এখানে, এখানে এখানে পাবেন। ঠিক আছে, যেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে পাবেন, অথবা আমরা কিবোর্ডের মাধ্যমেও আমরা পাই। এটা আমরা কিবোর্ডের মাধ্যমেও পাবো আমরা। ঠিক আছে, এটার জন্য আপনি দেখবেন যে প্রিন্ট স্ক্রিন লেখা আছে কিবোর্ডে, ইনসার্টে দেখেন, ইনসার্টে দেখেন প্রিন্ট স্ক্রিন লেখা আছে, দেখতে পেয়েছেন? দেখেন এই যে নীল, এই যে এটা ব্যাক স্পেসের পরে, ব্যাক স্পেসের পরে এই যে এখানে দেখেন, এই যে এদিকে তাকান, এই যে, ঠিক আছে, ওইটাতে ক্লিক করলে এটা চলে আসবে স্ক্রিন, যদি এটা সেটআপ দেওয়া থাকে। আর যদি না থাকে তাহলে আসবে না। এখান থেকে আপনি এটা কিবোর্ডের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, অথবা আপনি যেখানে ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে এরিয়া নেন, আপনাকে বলতে হবে সিলেক্ট এরিয়া, আপনি কতটুকু এরিয়া আপনি নিতে চাচ্ছেন সেই এরিয়া নেবেন, নেওয়ার পর ছেড়ে দিবেন। দেওয়ার পর দেখেন এই যে এখান থেকে আপনি এগুলোকে মার্ক করতে পারবেন, যে এভাবে বিভিন্নভাবে দেখেন আপনি মার্ক করতে পারবেন, যেটার মাধ্যমে ড্রয়িং করতে পারবেন। তারপরে এই যে এটার মাধ্যমে, ঠিক আছে, এবার মার্ক করতে পারবেন, যেটার মাধ্যমে এভাবে আমরা মার্ক করে দিতে পারবো। তারপরে যেটার মাধ্যমে দেখেন আমরা ড্রয়িং করতে পারি, তারপরে এটার মাধ্যমে আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, আমরা লিখতে পারি। তারপরে যে নিচে যেটা আছে এটার মাধ্যমে আমরা যে কালারগুলো পরিবর্তন করতে পারি, যে কালারগুলো নিলাম এই কালারগুলো এখান থেকে পরিবর্তন করতে পারি। এরপরে আমরা যে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে আপলোড হওয়ার পর এখান থেকে আমাকে একটা লিঙ্ক দিবে। আর যদি এই যে এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করলে আপনি একটা ইমেজ পাবেন। ইমেজ, আমার তো ইমেজের দরকার নাই, আমার দরকার কি, আমার দরকার লিঙ্ক। আমরা এটাতে ক্লিক করবো, ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। তারপর দেখেন এই যে এখান থেকে আমি কপি করে নিব, এই লিঙ্কটা কপি হয়ে যাবে। এখানে যা আছে এই লিঙ্কের মধ্যে কিন্তু তাই আছে, এই দেখেন। ঠিক আছে, এখন এই লিঙ্কটাকে আমরা এন্ট্রি দিব। ঠিক আছে,